পটলের খোসা ফেলে দিচ্ছেন, ভুল করেও আর ফেলবেন না। এবার থেকে এই পটলের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে ফেলুন। ভীষণ কম খরচে আর দারুণ টেস্টি এই রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পটলের খোসা দিয়ে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তার জন্য এখানে দেখুন আমি 5টা মতো পটল নিয়েছি, আর এই পটলের খোসাগুলো দিয়ে আজকে আমি একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, পটলটাকে ভালো করে পরিষ্কার করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এসে এবারে আমি একটা পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব, মানে প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নেব। তবে পটলের খোসা ছাড়ানোর আগে একটা কথা বলে রাখি, একটু মোটা মোটা করে খোসাগুলো ছাড়াতে হবে, মানে একটু যেন পটল থাকে সেইভাবেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক কীরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে একটু একটু পটল রেখে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে এই রেসিপিটা ভীষণ সুন্দর হবে। একদম পাতলা করে কিন্তু এই খোসাগুলো নিলে হবে না, একটু পটল থাকবে সেই মতোই করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন এই যে 5টে পটলেরই আমি খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটু করে পটল রেখে রেখেই কিন্তু খোসাগুলো ছেড়েছি। তবে এই যে পটলগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই পটলগুলো দিয়েও কিন্তু আমি অন্য কোনো রেসিপি তৈরি করে নেব। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই খোসা দিয়ে কিন্তু একটা ভীষণ অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখুন খোসাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে। তো ধুয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে মূল রেসিপিতে চলে যাব। তো এখন পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি। এবারে চলুন একটা পাত্রের মধ্যে ওই সমস্ত খোসাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওই খোসাগুলোকে ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবারে এই খোসাগুলোর মধ্যে কিছু উপকরণ তো অবশ্যই অ্যাড করব। তো তার আগে চলুন খোসাগুলোকে একটু ছোট ছোট করে কুচো করে নিই। তো আমি এখানে একটা কাটিং বোর্ড নিয়েছি। তো এই কাটিং বোর্ডের মধ্যে এই খোসাগুলো কিন্তু সবগুলোই দিয়ে দিলাম, আর একটা ছুরি দিয়ে একদম কুচো কুচো করে এই খোসাগুলোকে কুচিয়ে নেব। তো অবশ্যই আপনারা এই কাজটা বঁটির সাহায্যেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখানে ছুরি দিয়ে করছি বলে আপনাদেরকেও যে ছুরি দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। আপনারা বঁটির সাহায্যেও কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে ইজিলি করতে পারেন। এইভাবে কিন্তু একদম ছোট ছোট করে কুচো করে এই পটলের খোসাগুলোকে কেটে নেবেন, ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি। একদম একটা অবাক করা রেসিপি বন্ধুরা। আমরা তো সাধারণত পটল তো খাই, কিন্তু পটলের খোসাগুলো কী করি আমরা ফেলেই দিই। তো একবার না ফেলে এরকম একটা দারুণ রেসিপি বানিয়ে দেখুন। বাড়ির সবাই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কী দিয়ে তৈরি হয়েছে। ভীষণ মুচমুচে হয়, আর একদম গরম ভাতের সঙ্গে আর বিকেলে চা কফির সঙ্গেও কিন্তু ভীষণ জমে যাবে। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার এইভাবেই বানাবেন আর কোনো দিন পটলের খোসা ফেলে দেবেন না। অবশ্যই এরকম করে বাড়িতে বানিয়ে নেবেন, তাহলে দেখবেন বাজারের যে চপ সিঙাড়া কিনতে পাওয়া যায় সেই সমস্ত চপ সিঙাড়াও ফেল হয়ে যাবে এই রেসিপিটার কাছে। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত পটলের খোসাগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কোচানো হয়ে গিয়েছে। দেখুন এইভাবে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এবার কোচানো খোসাগুলো আমি কিন্তু এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ধুয়ে নেব, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় করেছি। তো এবারে এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে এই পটলের খোসাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো লবণটা মাখিয়ে আমি বেশ কিছুটা সময় রেখে দেবো, মানে 2 থেকে 3 মিনিট এরকম লবণ মাখিয়ে রেখে দিতে হবে। তবেই কিন্তু খুব সুন্দরভাবে এই খোসাগুলো মজেও যাবে। যখন আমরা মানে পটলের তরকারি করে থাকি, আমরা কিন্তু পটলের মধ্যে নুনটা মাখিয়েই রাখি। ঠিক সেই রকমই এই খোসাগুলো তো এইভাবে নুনটা মাখিয়ে রেখে দেবেন। দেখুন অনেকটাই কিন্তু মজে গিয়েছে, লবণটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ নিয়েছি, সেই কোচানো পেঁয়াজও এখন ওই খোসার মধ্যে দিয়ে দিলাম। ঝালের জন্য নিয়ে নিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবারে ওই খোসার সঙ্গে এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু লবণ দেওয়া আছে, খুব সুন্দরভাবে মাখানোটাও হয়ে যাবে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আমি খুব সামান্য একদম অল্প করে দিলাম। ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো।
আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তিল। সাদা তিলটা অবশ্যই দেবেন, সাদা তিলটা স্কিপ করবেন না, খেতে ভীষণ ভালো লাগে। তো সাদা তিলটা দিয়ে সমস্ত মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যাতে সমস্ত মশলাগুলো ওই পেঁয়াজ খোসার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এবারে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো বেসন। তো অবশ্যই এখানে চালের গুঁড়োটা দিবেন, তাহলে ভীষণ মুচমুচে হবে খেতে। তো চালের গুঁড়ো আর বেসনটাকে দিয়ে আগে শুকনো অবস্থায় খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেবেন। একদম টাইট টাইট করে এটাকে মাখতে হবে, এটা কিন্তু বেশি পাতলা হলে চলবে না। তো হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি দারুণ স্বাদের পকোড়া বানিয়ে দেখাবো, যেটা চা কফির সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। আপনারা তো অনেক রকম পকোড়া খেয়েছেন, একবার এরকম পটলের খোসা দিয়ে পকোড়া বানিয়ে দেখবেন, একেবারে মুচমুচে হয় খেতে। আর চা কফির সঙ্গে যেমন ভালো লাগে, গরম গরম ভাত কিন্তু এরকম পকোড়া দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো জলটা একটু বুঝে শুনে দেবেন, অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে রেখেছি। মাখিয়ে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। তো ততক্ষণ এটা রেস্টে থাক। আর আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম। তেলটা গরম হতে হতে ওটা কিন্তু আমি বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবারে দেখুন এটা ঢাকনা খুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন পারফেক্টভাবে সেট হয়েছে। এবারে আবারও এটাকে একটু মাখিয়ে নিচ্ছি, সব কিছু একবার খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে। আর ততক্ষণ দেখুন তেলটা কিন্তু একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে। এবারে একে একে ছোট্ট ছোট্ট বড়ার আকারে কিন্তু আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কোনো যে পারফেক্ট সাইজ হবে তা নয়, এটা কিন্তু এই রকমভাবেই পকোড়াগুলোকে তৈরি করবেন, খেতে ভীষণ ভালো লাগে, একদম মুচমুচে হয়, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো একে একে করে দেখুন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো তো একসঙ্গে ভাজা যাবে না, আমি কিন্তু 2 স্টেপে ভেজে নেব। আর দেওয়ার সাথে সাথেই না উল্টিয়ে এইভাবে কিন্তু ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে দেবেন, তাহলে উপর নিচ সবটাই তেল লেগে গেলে এগুলো কিন্তু চিটিয়েও যাবে না, জড়িয়েও যাবে না, খুব সুন্দরভাবে উল্টাতে সুবিধে হবে আর ভালো করে ভাজাও যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলো কিন্তু ভাজবেন, তাহলে উপর থেকে যেমন ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই নরম হবে, ভীষণ মুচমুচে হবে। আর উল্টে পাল্টে এগুলোকে একটু চেপে চেপে ভাজবেন, দেখবেন ভীষণ মুচমুচে হয় খেতে। এখন দেখুন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, ভাজাটা মোটামুটি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, একদম মুচমুচে হয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এগুলোকে তেল ঝারিয়ে ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো এবারে একই রকমভাবে কিন্তু আমি বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকেও ভেজে নেব। প্রথমে একটু লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ফ্রাই প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তাতে দেখবেন খুব সুন্দরভাবে এই তেলটা ওপর নিচে লেগে গিয়েছিল। আর দেখুন অপর সাইডটাও আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, তাহলে দেখবেন দুটো সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। একে একে করে সবগুলোই কিন্তু উল্টে নিচ্ছি। তো আপনারা এইভাবে, যেমন আমি পটলের খোসা দিয়ে বানিয়েছি, আপনারা আলুর খোসা দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলো এরকম আলুর খোসা দিয়েও বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি এইগুলোকেও দেখুন খুব সুন্দর একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝারিয়ে নিয়ে তুলে নেব, এর থেকে আর ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, সবগুলো একটা খুব সুন্দর কালার এসে গিয়েছে। এবারে একে একে করে তেল ঝারিয়ে তুলে নেব। তো এই পর্যায়ে দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর করে তেল ঝারিয়ে ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো 5টা মাত্র পটলের খোসা দিয়ে দেখুন কতগুলো আমি পকোড়া বানিয়েছি, খেতে এতটাই টেস্টি হয় যে বারবার এইভাবেই বানানোর ইচ্ছে হবে। তো এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়েছি, এগুলো খাওয়ার জন্য কোনো রকম সসের প্রয়োজন হবে না, এগুলো গরম গরম এমনিই খাওয়া হয়ে যাবে, এতটাই মুখরোচক হয় বন্ধুরা। আর গরম গরম ভাত কিন্তু এক থালা খেয়ে ফেলবেন এই রকম যদি মুচমুচে বড়াগুলো থাকে। তো
তো এবার থেকে আর পটলের খোসা ফেলবেন না বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বন্ধুরা আজকে আসি, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন রেসিপির সাথে। তো টাটা, বাই বাই।